পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এইচপিভি ভ্যাকসিন দেওয়া হচ্ছে 14 বছর বয়সী এবং 15 বছরের নিচের কিশোরীদেরকে। এবং এই এইচপিভি ভ্যাকসিন নেওয়ার পরে এই এইচপিভি ভ্যাকসিনেশনের সার্টিফিকেট বেনিফিশিয়ারিরা নিজেরাই কিভাবে ডাউনলোড করতে পারবে আজকে সেইটা দেখাবো। নিজেদের মোবাইলের আপনারা যাবেন, গিয়ে যে কোনো ব্রাউজারে ক্লিক করবেন। যেমন এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজারে ঢুকছি। গুগল ক্রোম ব্রাউজারে ঢোকার পরে অ্যাড্রেস বারে গিয়ে আপনারা সার্চ করবেন ইউইন লেখা সার্চ করলে আপনাদের ইউইনের একটি পোর্টালের চলে আসবে, যে পোর্টালের মাধ্যমে এই ভ্যাকসিনেশানের সমস্ত তথ্য ডিজিটাইজ করা হচ্ছে। ইউইন পোর্টাল লিখে আমরা অ্যাড্রেস বারে সার্চ করব। করার পরে দেখুন ইউইন বলে যে লেখাটা চলে এসছে, ওই অ্যাড্রেস ইউআরএলটাতে আমরা আবার ক্লিক করব। ওই ইউআরএলে ক্লিক করলে ইউইনের যে ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেটা খুলে যাবে। এই রকম খুলে যাওয়ার পরে বেনিফিশিয়ারি তার নিজের মোবাইল নাম্বার দিয়ে এই পোর্টালে নিজের নাম রেজিস্টার করবেন। সেক্ষেত্রে রেজিস্টার অর সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে লগ ইন অর রেজিস্টারের নিচে যে মোবাইল নাম্বার দেওয়ার জায়গাটা আছে, ওখানে নিজের মোবাইল নাম্বারটা পুট করবেন, যে বেনিফিশিয়ারি ভ্যাকসিন নিয়েছেন এবং ভ্যাকসিন নেওয়ার সময় যে মোবাইল নাম্বারটা উনি দিয়েছিলেন স্বাস্থ্যকর্মীকে। যেমন এখানে একটা বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার পুট করা হচ্ছে। মোবাইল নাম্বার পুট করার পরে আই এগ্রি টু দ্য কনসেন্ট নোটিস, ওই চেকবক্সটাতেও ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে নিচের যে লগ ইন নীল কালারের বাটন আছে, লগ ইন, ওখানে ক্লিক করতে হবে এবং তারপরে এগ্রি বাটনে ক্লিক করতে হবে এবং তার আগেও একটা আই হ্যাভ রিড দ্য কনসেন্ট, ওই চেকবক্সটাতেও ক্লিক করে নিতে হবে কিন্তু। এবং তারপরে এই এগ্রি বাটনে ক্লিক করলে দেখুন আবার ফের পুনরায় একই জায়গায় আসবে। তখন আরেকবার লগ ইনে ক্লিক করলে এইবারে সফটওয়্যার আপনার কাছে একটা ওটিপি চাইছে। এই ওটিপিটা আপনার ওই রেজিস্টার্ড করছেন যে মোবাইল নাম্বার দিয়ে, সেই মোবাইলের নাম্বারে ওটিপি ঢুকবে এবং সেই ওটিপিটা 6 ডিজিটের একটি ওটিপি। সেই ওটিপিটা এইখানে দিতে হবে। ওটিপি দেওয়ার জায়গার ঠিক নিচে দেখুন একটা সেকেন্ড কাউন্ট হচ্ছে, 3 মিনিট 180 সেকেন্ড সময় দেয় আপনাকে ওটিপিটা পুট করার জন্যে। এই 180 সেকেন্ডের মধ্যে যদি আপনি ওটিপিটা পুট না করেন, তাহলে আপনাকে পুনরায় ওটিপি সেন্ড করার অপশান চলে আসবে। অনেক ক্ষেত্রে হয় কি 180 সেকেন্ড পেরিয়ে যাওয়ার পরেও আপনার মোবাইলে ওটিপি না আসতে পারে, কারণ বিভিন্ন হতে পারে নেটওয়ার্কের ইস্যুর কারণে। আপনার মোবাইলে হয়তো প্রচুর এসএমএস অলরেডি রয়েছে, যে কারণে এসএমএস ঢুকছে না, অথবা আপনার নেটওয়ার্ক কোম্পানির সিগন্যাল স্ট্রেংথ ঠিক নয়, সেই কারণেও ওটিপি হয়তো ঢুকছে না। সেক্ষেত্রে আমাদের করণীয় এই 180 সেকেন্ড অর্থাৎ 3 মিনিট অপেক্ষা করা এবং পুনরায় আরও একবার ওটিপি পাঠানো। আপনারা নিজেদের মোবাইলটা সেক্ষেত্রে যদি একই মোবাইল থেকেই আপনি এই কাজটা করে থাকেন তাহলে একটু অসুবিধা, নাহলে যদি অন্য কোনো মোবাইল থেকে করে থাকেন তাহলে সেই মোবাইলটায় যেখানে ওটিপি ঢুকবে সেখানে আপনি একবার ফ্লাইট মোডটা অন করে আবার অফ করে দিতে পারেন, তাহলে নেটওয়ার্কটা আরেকবার সার্চ করে নেবে। একই প্রসেস আপনাদের কম্পিউটারের ক্ষেত্রেও আপনারা নিজেদের ল্যাপটপ, ডেস্কটপ অথবা কোনো সাইবার ক্যাফে থেকেও এই একইভাবেই কিন্তু এই প্রসেসের মাধ্যমে সার্টিফিকেটটা, এইচপিভি ভ্যাকসিনেশানের সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। দেখুন 49 সেকেন্ড বাকি। তা আমাদের যে নাম্বারে আমি এখানে এন্ট্রি করেছি সেই নাম্বারে এখনও
ওটিপি ঢোকেনি, সেই কারণে ওটিপি দিতে পারছি না। তো পুনরায় ওটিপি পাঠাতে গেলে আমাকে 3 মিনিট অপেক্ষা করতেই হবে, না হলে আমি কিছুতেই ওটিপি পাঠাতে পারবো না। ওই সেকেন্ডের কাউন্টিং যেখানে হচ্ছে ওখানেই আবার রিসেন্ট ওটিপি বলে অপশান আসবে, তখন আবার একবার ওটিপিটা আমরা পাঠাবো। এখনও 14 সেকেন্ডের মতো বাকি আছে, একটু অপেক্ষা করে যাই। এইটা একটা সমস্যা এই পোর্টালের ক্ষেত্রে, এছাড়া অন্য কোনো সমস্যা নেই। এই ওটিপি আসা একটু সমস্যা, একটু কিছু অনেকের সঙ্গে সঙ্গে চলে আসে, অনেকে একটু দেরি হয়। দেখুন রিসেন্ট ওটিপি বলে সেকেন্ডের কাউন্ট বন্ধ হয়ে গেছে, রিসেন্ট ওটিপি বলে একটা অপশান চলে এসছে। আমি আবার রিসেন্ট ওটিপি করে দিলাম এবং আবার ফের ওই 180 সেকেন্ডের কাউন্টিং শুরু হয়ে গেছে। ইতিমধ্যে যদি যে মোবাইল নাম্বার দিয়েছি সেখানে ওটিপি চলে আসে, আমরা তাহলে ওটিপিটা পুট করে দেবো। ওটিপি চলে এসছে এবং 6 ডিজিটের একটি ওটিপি, যেটা আমি পুট করছি। পুট করার পরে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছি। দেখুন এইবারে পুরো রেজিস্টার্ড হয়ে ওই বেনিফিশিয়ারির পেজটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি ওনার বুক অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে এইচপিভি ভ্যাকসিন গার্ডাসিল 4 উনি অলরেডি পেয়ে গেছেন। তাহলে আমরা এবার এখান থেকে ওখানে ওপরে রেফারেন্স নাম্বার, মেম্বার টাইপ, ডেট অফ বার্থ সমস্ত কিছু দেখাচ্ছিল। ওখান থেকে ভিউ ভ্যাকসিনেশান ডিটেলসে আমরা ক্লিক করলাম। ভ্যাকসিনেশান ডিটেলসে ক্লিক করতে ওনার এই সার্টিফিকেট, দেখুন সার্টিফিকেটটা চলে এসছে এবং এইটা অনেকটা সেই সাব সেন্টার থেকে যে কার্ড দেওয়া হয় বাচ্চাদের ভ্যাকসিনেশনের জন্য, একই রকম, অন্য কিছু নয়। এবার নিচে যে ডাউনলোড বাটন ছিল ওখানে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলে তারপরে ওটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এবার ওই ফাইলটা নিয়ে পিডিএফ আকারে ডাউনলোড হবে। ওই ফাইলটা নিয়ে আমি যে কোনো জায়গা থেকে প্রিন্ট আউট করে নিতে পারবো সার্টিফিকেটটা। আর নিচে এখানে আমরা দেখে নেব যে এইচপিভি ভ্যাকসিন যে নিয়েছে এবং সেক্ষেত্রে ওনার এইচপিভি ভ্যাকসিনের ডেটটা এখানে মেনশান হয়েছে কি না। দেখুন এইচপিভি ভ্যাকসিনের ডেট চলে এসছে। এটা খুব সহজেই করে নেওয়া যায়, যে কোনো জায়গা থেকেই করা যাবে, নিজের একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেও সেখান থেকেও করা যাবে। চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।